জেনারেশনে এখন ডিভোর্স ইজ সেলিব্রেটেড, মেয়েদের ইন্ডিপেন্ডেন্স ইজ সেলিব্রেটেড টু আ পয়েন্ট যেখানে কেউ সংসার বা ফ্যামিলি নিয়ে সে তার পরিচয়কে আইডেন্টিটিকে নিয়ে আসে না। একটা মেয়ের আইডেন্টিটি তার ক্যারিয়ার, তার পড়াশোনা, সেভাবেই তারা দেখে মেজরিটি, সবাই না হলে। এবং সেটাই হচ্ছে কি আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টা, পত্রিকার হেডলাইন যে মেয়েটা 7 সমুদ্র পাড়ি দিছে, মেয়েটা ইউনো হোয়াট আই মিন, লাইক মেয়েটা সংসার করতেছে, মেয়েটা ইউনো শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, মেয়েটার 3টা বাচ্চা আছে, সে খুব প্রাউড। এগুলো খুবই সেকেলে অন্তত এই জেনারেশনে একটা বড় সংখ্যক মেয়েদের কাছে, যেই সোশ্যাল প্রোফাইল থেকে আপনি আসছেন। আবার অন দ্য আদার হ্যান্ড আমি যদি আরেকটা সোসাইটির আরেকটা অংশের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে একটা মেয়ে হয়তো যখন ধার্মিক হয়েছে তখন সে মোটামুটি চাকরি, ব্যবসা সব কিছু ছেড়ে দিয়ে একদম নিজেকে একটা আইসোলেটেড লাইফে নিয়ে গেছে, বিকজ সে মনে করে ওইটাই তার একমাত্র আইডেন্টিটি হওয়া উচিত। সো একটা অতি ডান এবং অতি বাম দিক আছে। অতি ডানে আমরা দেখতে পাই যে একটা মেয়ে যে ক্যারিয়ার টেরিয়ার কিচ্ছু করবে না, ব্যবসা কিচ্ছু করবে না, সে শুধুমাত্র নিজেকে আইসোলেটেড একটা জায়গায় সে নিজেকে রাখবে, এবং তার কাছে এটাই হওয়া উচিত একটা মেয়ের পরিচয়। অ্যান্ড দেন অতি বামে গিয়ে আমরা দেখবো যে সেটা হচ্ছে গিয়ে পিপল যারা খুব কমফোর্টেবলি ডিভোর্সকে সেলিব্রেট করবে। আমি ডিভোর্স হওয়াকে খারাপ বলতেছি না, অনেক মানুষের ডিভোর্স হইতেই পারে, বা ডিভোর্স অনেক ক্ষেত্রে প্রয়োজন। আমি সেই সেলিব্রেটিং ডিভোর্স, সেলিব্রেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আই এম নট আ মাদার, সেলিব্রেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আমি এক্সট্রিমলি ক্যারিয়ার ফোকাসড এবং ক্যারিয়ার ইজ মাই মেইন থিং, তারপরে আমি যা করি না না। অফ কোর্স, হ্যাঁ। সো ইউ আর সামওয়্যার ইন দ্য মিডল, ইন দ্য সেন্স দ্যাট আপনি স্টার্ট আপও করছেন, স্টার্ট আপও ভালো করছেন, ওমেন্স গ্রুপও করছেন, আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনি আসেন, আবার আপনি ইউর আ প্রাউড মাম অ্যান্ড ইউ আর প্রাউড অফ ইউর হাজব্যান্ড। সো ইউ আর ইন দ্য মিডল। আপনি মাঝখানে আসলেন কেমনে, এবং আপনার কাছে কি মনে হয় মেয়েরা মাঝখানে আসতে পারতেছে না কেন? আই উড সে যে যে ডান দিকটা বললেন যে লাইফে একদম নিজেকে গুটিয়ে ফেলে, যে ইসলামের পথে যায় অ্যান্ড লাইফে একদম নিজেকে গুটিয়ে সে তার সংসার, তার লাইফের ওই পর্যন্তই সে থাকতে চায় সীমাবদ্ধ। দ্যাট ইজ হার প্রায়োরিটি, রাইট? সে প্রায়োরিটি সেট করেছে যে সে ওইটাতে থাকবে। এখন সে ওইটাতে থেকে হ্যাপি হবে, না এরপরে কয়েক বছর পরে এটা একটা ফেজ ছিল অ্যান্ড কয়েক বছর পরে সে আর ইসলাম থাকতে চাচ্ছে না, মেবি ওই পার্ট অফ ইসলামও না, ধরেন ওই সংসারটাই চাচ্ছে না, সে তো মুভ অ্যাওয়ে করতে পারে। সো মানুষের মাইন্ড তো সবসময় ড্রিফটিং, চেঞ্জিং। তো স্টেবিলিটিটা নিয়ে আসা যে হোয়াট আই ওয়ান্ট, আমি আমার গোল কি, আমি কি চাই, আমি নেক্সট 10 ইয়ার্স আমি আমার কোথায় দেখতে চাই, কি আমি কি এটা ধরে রাখতে পারবো কিনা। সো হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ ফার্স্ট ওইটা ক্লিয়ার হতে হবে। যে ওটাকে প্রায়োরিটি দিচ্ছে, শি ইজ হ্যাপি উইথ ইট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বাচ্চা দিয়েছে, সংসার দিয়েছে, সে বলবে যে আমি গ্রেটফুল, গ্রেটফুলনেসের উপরে কোনো কিছুই নাই, আমি ওইটা পেয়ে আমার আমার সন্তুষ্টি, আমি ওইটাতেই থাকতে চাই। আমার এখান থেকে আমি যত কিছুই হোক আমি তারপরে আলহামদুলিল্লাহ বলবো, সন্তুষ্টি দেখাবো। আর যে অন দ্য আদার হ্যান্ড টু এক্সট্রিমস, কিন্তু একজন কিন্তু কিছু করতেছেই না, আমরা অ্যাজ আ নিউট্রাল পার্সন আমি কিন্তু বলতে পারি সে তো পরে গিয়ে পচতাবে। সে যখন তার হাজবেন্ড যখন বলবে যে তুমি কিছুই করো না, বাসায় বসে থাকো, ন্যাচারাল বলবেই, এটা হাজবেন্ডরা বলবেই, যারা কাজও করে তাদেরকেও বলে। তো তার কিন্তু তখন অনেক খারাপ লাগবে যে আমি কার জন্য স্যাক্রিফাইস করলাম, আমি সবকিছু ছেড়ে দিলাম, সবকিছু আমার কেন, আমার বাচ্চা, আমার স্বামী, আমার সবার জন্য। কিন্তু সেই স্বামী থেকেই বা সেই শ্বশুর বাড়ি থেকেই সে কথা শুনবে। So, আমি হলে তাকে বলতাম যে না, তুমি এক্সট্রিম, ওইটাও এক্সট্রিম, ডোন্ট ডু দ্যাট। কিছু করো নিজে নিজে, একটা ছোট একটা কাপড়ের বিজনেস করো, একটা ছোট একটা খাবারের বিজনেস করো, তোমার টাইম কাটানোর জন্য। তুমি যাতে নিজেকে when you see back যে তুমি কি করছো লাইফে, কি অ্যাচিভ করছো, তুমি যাতে নিজেকে বলতে পারো যে হ্যাঁ আমি অ্যাচিভ করছি। এখন তুমি যদি ওইটাও না চাও যে না আমি অ্যাচিভ করছি, আমি আল্লাহর তরফ কি করছি, আমি আল্লাহর জন্য কি করছি, তাহলে তুমি ভেরি গুড, তুমি প্রিচার হও, তুমি 4-5টা মেয়ে নিয়ে আসো সামনে, মানুষদেরকে বসাও, তুমি ইসলামিক লেকচার দাও, তাহলে তোমার ওখানেও গেইন করো নলেজ। আইডল মাইন্ড ইজ আ ডেভিলস ওয়ার্কশপ। পারসন হু ইজ আইডল, হু ইজ ডুইং নাথিং, স্যাক্রিফাইসড এভরিথিং, is going to have devil visit her. And the other person who's very career oriented, she is thinking আমি এটা ক্যারিয়ার পাবো দেখে আমি বাকি সব স্যাক্রিফাইস করে দিব, আমার কিছু লাগবে না, কিছু লাগবে না, আমার ক্যারিয়ার, আমার ক্যারিয়ার, আই হ্যাভ টু গো আপ দ্য ল্যাডার। ইফ দ্যাট পারসন ইজ হ্যাপি,
প্রায়োরিটি যদি ওইটা হয় ভেরি গুড, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওর কিন্তু ওইটাই মনে হবে। উই নো না, ইউ নো ইট ভেরি ওয়েল, হিউম্যান বিংস আর নেভার স্যাটিসফাইড, মানে এক জায়গায় থাকতে পারে না। ওরও কিন্তু মনে হবে, আফসোস হবে যে আমি কেন আমার বাচ্চা হলো না, আমি কেন বিয়ে করলাম না সময় মতো। অ্যান্ড আই গেস আফসোস জিনিসটা হওয়া উচিত না। অ্যান্ড অ্যান্ড জিনিসটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ আ সেট গোল, যে আমি এটা হতে চাই, আমার এটা হওয়ার জন্য আমি আশেপাশে কি কি রাখতে পারবো। অনেক কিছু একসাথে করা যায়, মেয়েরা মাল্টি টাস্কার হয়, কিন্তু মেয়েরা চাইলে অনেক কিছু পারে, বাট প্রেশারে পড়ে না। তোমাকে বলছে বিয়ে করতে দেখে তুমি বিয়ে করবা, দেন ইউল বি আনহ্যাপি। তুমি যেটা চাও করতে, তুমি তোমার যেটা, অ্যান্ড ইউ টক টু ইয়োর লর্ড, ইউ টক টু ইয়োর ক্রিয়েটর, যে আমি কোন পথে যাওয়া উচিত। আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ দ্যাট স্পিরিচুয়ালিটি, যে টু ফাইন্ড হারসেলফ। সো যারা স্ট্রাগল করে, যারা বলছে যে ডিভোর্স আমি ইয়ে করতেছি, তারা আমি বলব যে মনে মনে ওরা দে আর আনহ্যাপি, দে আর নট কন্টেন্ট, দে ডিড নট ফাইন্ড দেমসেলভস।